গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখো, আমি সকালবেলা রেডি সেডি হয়ে যাচ্ছি আমার বান্ধবীর বাড়ি, ডায়মন্ড হারবার, ফলতা। তো এখানে দেখো, আমার মাখন সোনাকে বাস্কেটের মধ্যে নিয়ে নিয়েছি। তো এটা নতুন বাস্কেট কিনেছি, তোমাদেরকে দেখানো হয়নি। আর এখানে মাখন সোনার খাট, জামা কাপড়, ওর খাবার, ওর জল সব এই ব্যাগটার মধ্যে আছে। তারপর আমরা বেহালা চলে এসেছি। বেহালার উপর দিয়েই তো যাবো, তাই বেহালা এসে আমার ভাসুরের ছেলের সাথে দেখা করলাম, কেন আমার ভাসুরের ছেলে বেহালাতে থাকে। আর এই যে আমার মেয়ে মধুর সাথেও দেখা করলাম, ওরা ওইখানে তো কাজ করে, তাই ওখানটা দাঁড়িয়ে আমরা ওদের সাথে দেখা করে ওখানেই টিফিন খেলাম। তো এখানে একটা দোকানে আমি আমার ছেলে টিফিন খেয়ে নিলাম, ছেঁড়া পরোটা বলে আর ঘুগনি তরকারি খেলাম। খেয়ে তারপর আমরা রাস্তায় যেতে যেতে তো আর ভিডিও করতে পারিনি, কেন বাইকের মধ্যে আমার হাতে ব্যাগপত্র ছিল। তো এক জায়গায় আমার ছেলের টায়ারটা লিক হয়ে গেছিলো, তো এক জায়গায় আমরা দাঁড়িয়ে আমার ছেলের বাইকের টায়ারটা ঠিক করালাম। তো ঠিক করিয়ে আমরা ফলতা বাজারে পৌঁছে গেছি। এখান থেকে আমার বান্ধবীর দাদার জন্মদিন ছিল, তো এই দোকান থেকে ওর দাদার জন্য একটা কেক নিয়ে নিলাম। তো এটা সারপ্রাইজ দেবো, ওদেরকে জানাইনি, কেন ওদেরকে জানালে ওরা তো জেনেই যাবে। তো তারপর আমরা কেক কিনলাম, মিষ্টি কিনলাম, মিষ্টির দোকানে ভিডিও করা হয়নি। তো তারপর আমরা আবার রওনা দিলাম। তো যেখান থেকে বাজারটা থেকে কেক কিনেছে ওখান থেকে আরও আধা ঘন্টা আমাদের আসতে লেগেছে। তো আমরা অনেকটা এগিয়ে গেছিলাম, তারপর আবার ফোন করে জিজ্ঞেস করে তারপর আবার আমাদের পিছন দিকে আসতে হয়েছে। তো এবার আমরা ঠিক জায়গায় পৌঁছে গেছি। তো এইটা হচ্ছে সিরাজদৌল্লার কেল্লা। আগে এখানে সিরাজদৌল্লা থাকতো, তো এখন তো এখানে মানুষজন বসবাস করছে, লোকজন হয়ে গেছে। সিরাজদৌল্লা মানে বহু প্রাচীনকাল। তো দেখো, আমরা তো ঢুকছি, আর আমি ঢোকার এন্ট্রিতে সিরাজদৌল্লার ওখান দিয়েই তো যেতে হবে। সিরাজদৌল্লার এই যে কেল্লাটা, এর নিচে দিয়ে যেতে হবে, তাই আমি একদম ভিডিও করতে করতে এখান দিয়ে যাচ্ছি। তো দেখো, সিরাজদৌল্লার এই যে কেল্লা, আর এই যে ফুটোগুলো দেখছো না, এই ফুটোগুলো ওরা বন্দুক লাগিয়ে ওখান দিয়ে গুলি চালাতো। তো আমরা তো ওখানে বাস করি না, যারা বাস করে তার মানে যাদের বাড়িতে গেছি, যে দাদা, আমার বান্ধবীর দাদা, এই যে দেখাতে দেখাতে বলতে বলতে নিয়ে যাচ্ছিল যে কীরকম কী তো আমাদের গল্প শোনাতে শোনাতে বলতে বলতে নিয়ে যাচ্ছিলো। তো এবার আমরা যাচ্ছি, দেখো কত সুন্দর জায়গা। আর আমার ছেলে দেখো বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। আমি তো ওদের সাথে হেঁটে কথা বলতে বলতে যাচ্ছি, আর ছেলে বাইক আছে বলে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। তো খুব সুন্দর জায়গা, আমাদের তো ভীষণ মন ভরে গেছে আর খুব আনন্দ। আর আমি তো ওখানে পৌঁছে নাচতে শুরু করে দিয়েছি আনন্দের চোটে। এত সুন্দর জায়গা, মানে বহু বছর পর কোনো গ্রামে গেলাম, কিন্তু এটা অত গ্রাম না, এটা শহর মতন, পুরো একদম অজপাড়াগা সেরকমও না, খুব সুন্দর জায়গা। তো আমরা গল্প করতে করতে ঢুকছি। আর এখানে দেখো, এই লম্বা একটা কেল্লার মতন কি আছে এটা জানি না, এগুলো তো ব্রিটিশ আমলের, মানে সিরাজদৌল্লার আমলের, এগুলো বলতে পারবো না। যাই হোক, এর ওপরে নিশ্চয়ই কিছু করা হতো। তো তারপর এই যে ঢুকছি আমার বান্ধবীর বাড়িতে, এবার ঢুকছি। আর এই দেখো, আমার ছেলে বাইক নিয়ে ঢুকছে। তো এবার আমরা বান্ধবীর বাড়িতে চলে এসেছি। এ দেখো আমার বান্ধবীর ঘর। আমার বান্ধবীর ঘর কিন্তু মাটির হলে কি হবে, ও ঘরটাকে কত সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রেখেছে একটুখানি ঘরের মধ্যে। লোক বলে না যে আমার ঘর বাড়ি নেই, ঠাকুর রাখার জায়গা নেই, আমার রান্নার করার জায়গা নেই, এরকম কোনো কিছু না। যার মন থেকে ইচ্ছা করবে ঠাকুর রাখার বা কোনো কিছু করার, সে কুড়ে ঘরেও করতে পারবে। তো দেখো, আমার বান্ধবী কত সুন্দর ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রেখেছে। আর এই দেখো, ঠাকুর পেতেছে, মানে ঠাকুর আছে ঘরে, ঠিক সুন্দর করে ঠাকুর পুজো দিয়েছে, ধূপ প্রদীপ জ্বালিয়েছে। তো আমরা বসে আছি, আমার ছেলেও বসে আছে, আর আমি তোমাদের এই মাটির সুন্দর ঘরটা, সাজানো গোছানো সুন্দর ঘরটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, ভিডিও করে করে দেখাচ্ছি। তো এই যে আমার বান্ধবীর ছেলে খাটে বসে আছে, ও মোবাইল নিয়ে মনে হয় গেম খেলছে বা কোনো কিছু দেখছে, আর আমার ছেলেও বসে আছে। আর আমি পুরো গোল করে আস্তে আস্তে ঘুরে ঘুরিয়ে ঘরটা দেখাচ্ছি। আর এখান থেকে এত আলোর ফোকাস আসছে, মানে আমার ক্যামেরাটা ফোনের কি হয়েছে কি জানি, ফোকাসে এরকম হয়ে যাচ্ছে। তারপর আমার ছেলেকে ওর মামা আদর করছে। এই যে আমার বান্ধবী জল নিয়ে এসেছে, আমাদের জল দিচ্ছে খাবার। এই যে আমরা জল খেয়ে নিলাম। তারপর আমি আমার বান্ধবীর পিছন পিছন বেরোলাম, বান্ধবীর সাথে কথা বলছি। এবার বান্ধবী বলছে ওই যে ওইটা আমার বর। তো এই যে জামাইবাবু, মানে আমার বান্ধবীর বর, আমি জামাইবাবু বলি। তো জামাইবাবু স্নান করে তেল মাখছিল, আর আমার বান্ধবী চা বিস্কুট দিল, লিকার চা আর বিস্কুট, জানোই তো আমি দুধ চা খাই না। আর এই যে বান্ধবীর দাদা, এই দাদা আমাদের এখানেই থাকে আদ্যাপীঠের কাছে। আর এটা বান্ধবীর মা, মানে মাসিমা। আমার বান্ধবী বাপের বাড়িতেই থাকে,
বাপের বাড়িতে একদিকে বান্ধবী থাকে, একদিকে মাসিমা থাকে। তো মাসিমা বসে আছে, তারপর মাসিমার ঘরটাও আমি তোমাদেরকে দেখো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এইখানে মাসিমা রান্না করে, বারান্দা, মানে বড়ই জায়গা, বারান্দা বলা চলে না, খুব চওড়া জায়গা, আর এটা মাসিমার ঘর। তো তারপর মাসিমার ঘর দেখিয়ে আমি দুপুরবেলা চলে এলাম আমার মাখন সোনাকে ভোগ লাগাতে। এই দেখো আমার মাখন সোনা বসে আছে, ওকে ভোগ লাগিয়ে দিয়েছি। ওখান থেকে গুড়ের রসগোল্লা নিয়েছিলাম সবার জন্যে, তো ওখান থেকেই আমার মাখন সোনাকে গুড়ের রসগোল্লা দিয়ে দিলাম। তো তারপর আমার ছেলে আর আমার বান্ধবীর ছেলে খেতে বসে গেছে, ওরা খাচ্ছে, আর এটা আমার থালা। এখানে করেছিল চিংড়ি মাছ ধনেপাতা বাটা, বেগুন ভাজা, ডাল, মাংস, আর মোচা চিংড়ি করেছিল, সেটা আমার বান্ধবী দিতে ভুলে গেছিলো, পরে দিয়েছে, সেটা আর তোমাদেরকে আমি দেখাতে পারিনি। তো তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়ার পর এবার আমি বাইরে একটু ঘোরাঘুরি করছিলাম, আর বান্ধবীর দাদা এই সোনামণিটাকে হসপিটাল থেকে নিয়ে এসে, কত কিউট, কত সুন্দর লাগছে দেখো। তো উঠোনে ঘোরাঘুরি করছিল, আর আমি ওকে ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কত সুন্দর লাগছে দেখো, কি ভালো। আর ওকে খেতে দিচ্ছে, ও একটু ভাত খেয়ে নিল। তো তারপর দেখো আমার বান্ধবী একটু লেবু ছাড়িয়ে দিয়েছিল, লেবু নিয়ে ওর দাদা বসেছিল, ওখান থেকে আমি লেবু খেয়ে নিলাম। আর এখানে মাসিমা ভাত খাচ্ছিল, আর মাসিমা আর বান্ধবীর দাদা বলছে আমাদেরকেও একটু ভিডিও করো, তাই ওদেরকেও একটু ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপর একটু গ্রামটা ঘুরতে বেরিয়েছিলাম। দেখো এখানে খেজুর গাছ কাটছে, রস হবে বলে, অনেকটা দূরে ছিল বলে আমি অনেক বড় স্ক্রিনে অনেকটা কাছে এনে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে খেজুর গাছের রস হবে বলে খেজুরের গাছ কাটছে, রস বার করবে বলে। তো তারপরে এই যে বললাম তোমাদেরকে গ্রামটা ঘুরতে বেরিয়েছি, আর এখানে সিরাজদৌলার আমলে এটা মানে উনুন ছিল, এখানে রান্না হতো, এটা চুলা ছিল, মানে দুদিকে দুটো উনুন। তারপর গ্রাম ঘুরতে ঘুরতে দেখো একটা মোরগ ঘোরাঘুরি করছে, তাকেও আমি ভিডিও করে নিলাম। তারপরে দেখো আমার বান্ধবী দুই দাদা, আমার ছেলে, আমি সবাই মিলে আমরা গ্রামটা ঘুরতে বেরিয়েছি। তো এখানে দেখো পুকুর, কলা গাছ, মানে সব কিছু। আর এইখানে না, এখানটা ব্রিটিশ আমলে কি হতো কি জানি, গোল মতন একটা কিছু শিকল টিকল বাঁধার এরকম কিছু ছিল। তো তারপর আমরা ঘুরছিলাম, গ্রাম ঘুরছিলাম। এই যে আমার বান্ধবীর দাদা সবাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম নৌকায় চড়বো বলে। তা আমার বান্ধবীকে তো ভালো করে তখন দেখাতে পারিনি। এই যে আমরা যে হেঁটে হেঁটে যাচ্ছি, বান্ধবীর দাদা সবাই আমরা গল্প করতে করতে যাচ্ছি, সেটা দেখালাম। এবার আমরা চলে এলাম খেয়া ঘাটে, মানে আমরা নৌকায় চড়বো বলে ঘাটে। আর এখানে সেদিনকে 31 ছিল বলে প্রচুর পিকনিক হচ্ছিল, প্রচুর লোকজন ছিল। তো এবার আমরা নিচে নেমে যাচ্ছি নৌকায় উঠবো বলে। তো আমরা দেখো এবার নৌকায় উঠে পড়েছি, এবার আমরা আস্তে আস্তে যাচ্ছি। আর এই যে নৌকাওয়ালা দাদা, মানে মাঝি, যে নৌকা আনতে আমাদের নিয়ে গেছিল, তো আমরা তো ভিডিও করতে করতে ফটো তুলতে তুলতে যাচ্ছিলাম। আর আমি দেখো একটু ভয়ে সিটিয়ে গেছিলাম, আমার বান্ধবীকে ধরে নিয়েছিলাম। হ্যাঁ, তো দেখো একবার কত সুন্দর লাগছে নদীটা। এটা গঙ্গা, নদী না, এটা গঙ্গা। তারপরে হচ্ছে আমরা তো ভিডিও করতে করতে ছবি তুলতে তুলতে এতই মত্ত ছিলাম, নৌকাওয়ালা পুরো আমাদের মাঝ নদীতে নিয়ে চলে গেছিলো, আর আমরা ভীষণ ভয় পাচ্ছিলাম। তারপর আমরা বলছিলাম আমাদের ঘাটে নিয়ে চলুন, সাইডে নিয়ে চলুন, এই করছিলাম। তারপর আমরা নৌকার মধ্যে রিলস করলাম, রিলস করে অনেক আনন্দ করলাম। তো আমরা এই যে গল্প করছিলাম, ও দাদারা ছিল, সবাই গল্প করছিলাম, করতে করতে যাচ্ছিলাম নৌকার মধ্যে। তো আমরা এক জায়গা থেকে উঠেছিলাম, আর আরেক জায়গার জেটিতে এসে আমাদের নামিয়েছিল। তো এটা জেটি ঘাট, এই যে আমরা নেমে গেছি। তারপর জেটি ঘাটে নেমে দেখো সবাই আমরা ছবি তুলছিলাম, রিলস করলাম ওখানে, আমার বান্ধবী আর আমি। তো তারপর আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম।
তো এইটা দেখো জগদীশচন্দ্র বসুর বাড়ি, যে গাছের প্রাণ আছে, জগদীশচন্দ্র বসুর বাড়ি যে আবিষ্কার করেছিল। তো ওখানে একটা টাইমে ঢুকতে দেয়, আমরা তো অন্য টাইমে গেছিলাম, ঢুকতে পারিনি, তাই জন্য আমি তারের ফাঁক দিয়ে জগদীশচন্দ্র বসুর বাড়িটা তুলেছিলাম। আর সবাই আমাকে বলছিল এই ভিডিও করবেন না। তারপর আমরা চলে এলাম ফলতা থানায়। এই যে দেখো সিরাজদৌল্লার এই যে কামানটা এখানে রাখা আছে, আর একটা আমাদের কলকাতায় রাখা আছে। এই কামান, দুটো কামান, একটা ফলতা থানায় রাখা আছে আর একটা কলকাতায় রাখা আছে। তো তারপরে দেখো ফলতা থানাটা আমরা ফলতার থানার সামনে গিয়ে যে এখানেও ঘাট আছে, এখানটা আমরা কিছুক্ষণ দাঁড়ালাম, গল্প করলাম, ঘোরাঘুরি করলাম করে। তো তারপর আর সন্ধ্যাবেলা চা খেয়েছি, টিফিন খেয়েছি, সেগুলো তোমাদেরকে আর দেখাতে পারিনি। একদম 31 হয়ে যাবার 1 জানুয়ারি হয়েছে, আর 1 জানুয়ারির দিন আমার বান্ধবীর দাদার জন্মদিন ছিল বলে ওই যে কেকটা নিয়ে গেলাম, সেই কেকটা কাটা হলো। দেখো এই যে কেক কাটা হলো, ওকে উইশ করলাম দাদাকে। তারপর দেখো দাদা আমার ছেলেকে কেক খাইয়ে দিল। এই দেখো আমার ছেলেকে কেক খাইয়ে দিল। তারপর দাদা তার ভাইকেও কেক খাইয়ে দিল। তারপর দাদা দেখো আমার বান্ধবীকে কেক দিল, সেই কেকটা বান্ধবী আগে আমাকে খাইয়ে দিল, তারপর নিজে খেলো। তারপর আমার হাতে কেক দিল, আমি আবার আমার বান্ধবীকে খাইয়ে দিলাম, তারপর আমি খেলাম। তারপর সবাই কেক খাওয়াখাই হলো, গল্প হলো, সব কিছু হলো। তো আমাদের 31টা খুব ভালো কেটেছে, খুব এনজয় করেছি, খুব আনন্দ হয়েছে। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। তোমরা খুব ভালো থেকো, আমিও খুব ভালো থাকবো। টাটা, গুড নাইট। তো আমার নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। আর পুরনো বন্ধু হলে তাদের অনেক ভালোবাসা রইল।